সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি লায়লা আক্তার ফরহাদের দায়ের করা ধর্ষণ মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আলোচিত ও সমালোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাল মামুন। এখন লায়লা ও প্রিন্স মামুন দুজনই রয়েছেন চর্চায়। টিকটকার প্রিন্স মামুন কারাগারে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে দাবি করেন লায়লার কাছে তিনি ব্ল্যাকমেইলের শিকার, তার প্রতারণার ফাঁদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলেও বিভিন্ন কারণে পেরে উঠতে পারছে না। বিস্তারিত জোনাল আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। এখানে ভালোবাসাটা আসলে একতরফা তো কখনোই হয় না, আমি তো তাকে জোর করে আটকে রাখিনি। সামাজিক মাধ্যমে ঢুকলেই এখন শুধু চোখে পড়ছে লায়লা আর তার প্রাক্তন প্রেমিক মামুনের কাহিনী। জানা যায় কথিত প্রেমিকা লায়লার কাছ থেকে মুক্তি পেতে চাইলে 3টি শর্ত দেন লায়লা। প্রথম হচ্ছে তার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে 90 লাখ টাকা দিতে হবে। দ্বিতীয়, টাকা দিতে না পারলে আবারও সম্পর্কে ফিরতে হবে। আর এর কোনোটি সম্ভব না হলে তৃতীয় শর্ত অনুযায়ী কারাগারে থাকতে হবে। শর্ত 3টির মধ্যে তার জবাব ছিল তৃতীয় শর্ত মেনে নিয়ে কারাগারেই থাকবেন টিকটকার মামুন। আর তার এই বক্তব্য প্রসঙ্গে সম্প্রতি লায়লার কাছে জানতে চাওয়া হলে একটি গণমাধ্যমকে তিনি জানান, মামুনের এসব কথা মোটেও সত্য নয়। আর এ সংক্রান্ত ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন লায়লা। তার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায় গত 24 মে মামুন একটি লাল রঙের গাড়ি উপহার চান লায়লার কাছে। হোয়াটসঅ্যাপে মামুনের গাড়ি উপহার চাওয়ার দুদিন পর 27 মে তাকে 3টি শর্ত দেন লায়লা। তাতে শারীরিক নির্যাতনের জন্য মামুনের কাছে 90 লাখ টাকা দাবি করা হয়। কারণ হিসেবে লায়লা বলেন, মামুন আমাকে বিভিন্নভাবে মামলা তোলার জন্য চাপ দিচ্ছিল। ওর প্রতি ভালোবাসা থেকে আমিও মামলা তুলে নেওয়ার কথা ভাবছিলাম। সম্পর্কটা আমি ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু ওর মা জানায় আমি কোনোদিনও ওদের বাসায় যেতে পারবো না। লায়লা আরও বলেন, আবার মামুনের বাবা ফোন দিয়ে বলেন, মামুনকে তুমি গাড়িটা উপহার দিয়ে দাও, দামি একটা উপহার পেলে রাগ কমে যাবে ওর। আর আমিও এ পরিস্থিতিতে মামলাটি আর তুলিনি। ওর বিরুদ্ধে আরও একটি মামলা করি। এ কারণেই মামলা করি যেন আমার মতো অন্য কেউ আর এভাবে প্রতারিত না হয়। আবার এতেও স্বভাবেও পরিবর্তন আসবে বলে মনে করি, কেননা মামুনকে কখনো পরিবার থেকে শাসন করা হয়নি। এদিকে কিছুদিন আগে লায়লা দাবি করেন তিনি মামুনের 138 নম্বর প্রেমিকা। তার আগের প্রেমিকারা লায়লাকে ফোন করে নাকি কান্নাকাটি করেন। উল্লেখ্য 2022 সালের 7 জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন। বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকতেন একই ঘরে। জানা যায় লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন। লায়লা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান। সম্প্রতি মামুনের মা অভিযোগ করে বলেছেন, তাদের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানেন না। আর লায়লা মামুনকে ছোট ভাই বলে তাদের বাড়ি নিয়ে যায়। এ বিষয়ে লায়লা বলেন, প্রথম যেদিন মামুন আমার সঙ্গে কথা বলে সেদিনই ভিডিও কলে তার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়। উনি শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়ে জানতেন এবং ওনার সম্মতি ছিল। লায়লার ভাষ্য, মামুন সবকিছু আমার কাছে শেয়ার করেছে। জীবনসঙ্গী করার ইচ্ছেতেই হয়তো। ওর ভালো মন্দ সবকিছুই আমি জানি। মামুন নিজে আমাকে বলেছে এর আগে ও 137 জনের সঙ্গে প্রেম করেছে। প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে নিচে নামিয়ে দিয়েছে। অনেক মেয়েরা আমাকে ফোন করে কান্নাকাটি করে। আমি মামুনকে শর্ত দিয়েছিলাম আমার সঙ্গে সম্পর্ক থাকাকালীন অবস্থায় অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ানো যাবে না।